যাক, রাসূল যখন ওফাত লাভ করবেন তখন তিনি কি চাইলেন যে আমাকে লেখার কিছু দাও। কে বাধা দিল? হযরত ওমর। আমাদের লেখার প্রয়োজন না, আমাদের তো কোরআনই আছে। আচ্ছা, আমাদের জন্য তো কোরআন আছে, এটা কি নবী জানে না? হ্যাঁ, নবীজি কি জানেন না যে আমাদের উম্মতের জন্য কোরআনই আছে, আমার লেখার দরকার কি? কেন লিখতে দেয় নাই? এটা হযরত ওমর তার রাজত্বকালে প্রকাশ করছে ইবনে আব্বাসের কাছে। হ্যাঁ, হযরত ইবনে আব্বাসকে হযরত ওমর বলতেছে, আব্বাস তুমি জানো কি তোমাদের বংশ থেকে কি ছিনিয়ে নেওয়া হয়েছে? কয় কি ছিনিয়ে নেওয়া হয়েছে? কয় তোমরা একই সাথে খেলাফত এবং নবুয়ত এবং বেলায়েত দুইটা একই সাথে পাইয়া যাও, এটা কুরাইশ বংশ পছন্দ করে নাই। কয় তাহলে ফিরাই দেন। এই কথা কইছে, হার হাতের থেকে ছুটতে গিয়ে বুরবুর করতে করতে হযরত ওমর জানে কি কইতে কইতে যাইতেছে গা। তাহলে হযরত ওমর নিজে স্বীকার করলেন যে এটা হ্যাঁ দিবেন না। তৎসঙ্গে আরো বলছেন যে তোমরা জানো, আব্বাস কি বলছেন, আমি কেন রাসূলের অন্তিম সজ্জায় লিখতে দেই নাই? বলেন, এই জন্য আমি জানি যে রাসূল আবার সেই গাদের হুকুমের কথাটা পুনরাবৃত্তি করবে। তো পুনরাবৃত্তি করে যদি লিখিত পাবে তাহলে তো সমস্যা, তাই আমরা বাধা দিই না। তা আমরা কুরাইশ বংশের কারণে দিই না, তোমাদের কল্যাণে দিই না, কারণ কুরাইশ বংশের লোকেরা চায় না তোমরা নবুয়ত এবং বেলায়েত দুইটি পাইয়া যাও। এই কথাগুলো হযরত ওমর প্রকাশ করছে, তো তার খেলাফতের সময় এগুলো প্রকাশ করে গেছে। কথাটা বুঝো। যাক, রাসূলের সেই লিখিত জিনিসটা কিন্তু আর দেয় নাই। হ্যাঁ, রাসূল চলে গেলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করে কি হয়েছে? সবাই প্রচার হলো যে রাসূল ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে হযরত আবু বকর বলছে, যে বলছে রাসূল ইন্তেকাল করছে তাকে দুখণ্ড করে ফেলবো। হ্যাঁ, এমনি সময় অপেক্ষা করলেন। হযরত আবু বকর এসে রাসূলের মুখের কাছে গিয়া তিনি কান ফাইতে কি শুনলেন, শূন্য উঠলো, বসলেন। যারা মুহাম্মদের পূজা করতে তারা জেনে রাখো মুহাম্মদ মারা গেছে, আর যারা আল্লাহর পূজা করে তারা জানে আল্লাহ কখনো মরেন না। আচ্ছা, মুহাম্মদ মারা গেছে আমরা কেউ বিশ্বাস করেন? নবী মারা গেছে বিশ্বাস করেন? খেয়াল করে দেখেন কি বলতেছে হযরত আবু বকর। কি বললো? যারা মুহাম্মদের পূজা করতে, তাইলে বোঝা যায় এক শ্রেণী মানুষ মুহাম্মদের পূজা করতো, মানে মুহাম্মদকে বেশি বেশি করে মহব্বত করে দেখি হ্যাঁ বলে পূজা বুঝাইছে। হ্যাঁ, আচ্ছা, যদি মহব্বত করলে পূজা হয় বা মুহাম্মদের পূজা হয়, মুহাম্মদের ইবাদত হয়, তাহলে আল্লাহ নিজে কেন বললেন, হ্যাঁ, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সূরা ইমরান 31 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আপনি বলে দেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার তাবেদারি করে আতায়াত করো, আমার মহব্বত করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল। তাইলে একটা জিনিস বললাম, নামাজ রোজা হজ যাকাতের মধ্যে আমার গুনাহ মাফ হবে আল্লাহ নিশ্চয়তা দেয় নাই। নামাজ রোজা হজ যাকাতের মধ্যে আমার গুনাহ মাফ হয়ে যাবে, এইটা সেটা করলে আমার গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ নিশ্চয়তা দেয় নাই। একটা জাকাত দিয়েছেন যে আল্লাহর হাবিবকে মহব্বত করবে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তা আল্লাহর হাবিবকে চিনো? হে মৌলবী দুম্বার দল, আল্লাহর হাবিবকে চিনো? দেখছো তোমার কাছে তাই মরিয়ে গেছে, ইমানদারের কাছে হ্যাঁ মরে নাই, ইমানদারের কাছে সে হাজির নাজির আছে। তুমি সেই মাওলা আলীর দরজা দাঁড়ায় দেখো, তুমি হাবিবে খোদা মোহাম্মদ রাসূলকে চিনতে পারবে, দেখতে পাবে। আর যখন হাবিবে খোদা মোহাম্মদ রাসূলকে চিনবে তখন তোমার কলিমা শাহাদাত আদায় হয়ে যাবে, কারণ দেখবে ওই সেই হিজাবের ভিতরে আল্লাহ ছাড়া আর কিছু নাই। তুমি স্বচক্ষে দেখে লো নাকি আন্তাজে আল্লাহ আল্লাহ নবী নবী করো না। এগুলি ফেরেশতার আজাজিলও করে আইছে, এখনো করে। এগুলি মুনাফিকরাও করে আইছে, এখনো করে। ওই যে বলছে তো এইটা করছে, এটা সব কিছু টারি আছে, টুপি আছে, সব কিছু আছে। ঠিক আছে, এখানে দেখা গেল সেই হযরত ওমর আবু বকর কি বললেন, মুহাম্মদের পূজা যারা করতে, হ্যাঁ, তাইলে একদল মুহাম্মদের পূজা করছে, তাইলে আরেক দল আল্লাহর পূজা করছে। যারা মুহাম্মদকে ছেড়ে আল্লাহর পূজা করছে তারা কার বান্দা? শয়তানের বান্দা। বলছে না, যখন বলছে ও সুজুদুল আদম, তোমরা আদমের জন্য সাজদা করো, তখন মাওলানা আজাজিল কি কইছিল? কি বলছে? কালানা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিনিন। কোরআনে দেখো আছে। হ্যাঁ, আল্লাহ বলছেন আদমের দিকে সাজদা, আদমের জন্য সাজদা করো,
আর আজাজিল বলছে আমি তারে সেজদা করব না, কারণ আমি তার থেকে উত্তম, এবং আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে আর তাকে তৈরি করছে কাদামাটি থেকে। হ্যাঁ, এই মোল্লারা বুঝে নবী বলে মাটির। আরে হারা, তোরা তো মাটিও চিনস না, নূরও চিনস না, কথা বুঝছো? এই শয়তানের সেজদা করে নাই কারে? আদমকে। শয়তানের যুক্তিটা ছিল আমি আল্লাহকে সেজদা করব, এটা না? শয়তানের যুক্তিটা কি? আল্লাহকে সেজদা, আর কাউকে সেজদা করতাম না। আচ্ছা, এই 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 মতবাদ এখন মোল্লার মধ্যে আছে না? সপ্তাহে বলি না, যারা খাঁটি সুন্নি আলেম, যারা পীর মুর্শিদুর রশিদ, তারাই কথা বলবে না। হ্যাঁ, আল্লাহ আদম ছাড়া সেজদা করা শিরক, ইব্রাহিম ছাড়া, ইউনুস ছাড়া, মুসা ছাড়া সেজদা করা শিরক। আমাদের বেলায়েতের জগতে বলা হয় দু ববি দু মদা দু মুখা খাজার দর খাদ খুদ খুদ মহবেদা, পীরকে খোদা হইতে দুই জানিও না, দুই দেখেও না, দুই ভাবিও না। মাওলানা রুমি বলতেছেন, তিনি আরো বলছেন পীরেরা যাকে খোদা একলা দিয়ে হাকিকত নাই মুরুদু নাই মুরুদু নাই মুরুদু। তুমি যখন পীরের সত্তা আর আল্লাহর সত্তা এক দেখো নাই, তুমি মুরিদ হও নাই, মুরিদ হও নাই, মুরিদ হও নাই। তুমি কোথায় আল্লাহকে দেখবে? বা শাকবে সাইকে দিতাম বসতে পারে না, বসতে পারে বলকে কোথারা। আমি আমার মুর্শিদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি না, স্বয়ং আল্লাহকে দেখছি।